সৌদি আরবের গ্রীষ্ম এবারও ভয়াবহ রূপ নিয়েছে। জুলাইয়ের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে দুপুরের সবচেয়ে গরম সময়ে খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে চালু থাকা এই মৌসুমী নিষেধাজ্ঞা অনুযায়ী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাইরে সরাসরি রোদে কোনো ধরনের কাজ করা যাবে না। সরকার বিশেষ করে মানব সম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের সুরক্ষার জন্য বিভিন্ন নিয়ম ও আইন চালু করেছে। দুপুরের প্রচণ্ড গরমে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রিয়াদের বিভিন্ন নির্মাণস্থলে দেখা গেছে নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন এবং পর্যাপ্ত পানি পান করছেন। কর্তৃপক্ষ বলছে, মধ্য ও পূর্বাঞ্চলে গ্রীষ্মে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় প্রতি বছরই এই বিধিনিষেধ কার্যকর করা হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 1 দশকে সৌদি আরবে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও চরম আবহাওয়ার ঘটনাও বেড়েছে। নিঃসন্দেহে আন্তর্জাতিক ও স্থানীয় সব প্রতিবেদনই দেখাচ্ছে বিশ্বজুড়ে যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে, তেমনি সৌদি আরবেও এর প্রভাব স্পষ্ট দৃশ্যমান। গত 10 বছরে বিভিন্ন চরম আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য বৃদ্ধি আমরা দেখেছি, যা পর্যবেক্ষণ নথিভুক্ত এবং জাতীয় আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত। বিশেষ করে গত কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা তীব্রভাবে লক্ষ্য করা গেছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পর্যন্ত পৌঁছানোর ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, শ্রমবাজার পরিচালনা, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। সংস্থাটির মতে, পর্যাপ্ত আয় সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বীমার ব্যবস্থা না থাকলে জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া ঝুঁকির পুরো বোঝাই শ্রমিকদের ওপর গিয়ে পড়ে। তাই বাড়তে থাকা তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।